ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ততায় ঘুরে ফিরে রে, রঙিন জীবন রে, রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেব কষি, হিসেব মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, 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 এ তো কর্পোরেট জীবন। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ যেমন বেরিয়ে পড়ে, তেমনি সব যদি প্রকাশ হয়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখুন তো। কে, কাহারা, কিভাবে আপনাকে খাবার পরিবেশন করলো, সে খাবার নিয়ে আপনি কি করলেন? স্যার, আমার কোনো দোষ নাই। আমি জানতাম না যে ওই খাবারের মধ্যে বিষ ছিল। করণ কাকা কেমন আছেন? জি ভালো। আপনাকে তো চিনলাম না। আমাকে চিনবেন কি করে? আমার সাথে তো আপনার আগে কখনো দেখা হয়নি। এই নিন, এতে খাবার আছে। আপনার ইলামা আপনার জন্য পাঠিয়েছে। ইলামা পাঠিয়েছে? ধরুন, ইলা তো আপনাকে বাবার মতো শ্রদ্ধা করে, সেই জন্য খাবারগুলো পাঠিয়েছে। অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নেন। হ্যাঁ, খেয়ে শুয়ে পড়েন। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি ইলামার কে হন? আপনার ইলামার যার সাথে বিয়ে ঠিক হয়েছে, আমি সে। ও তাই? আসেন আসেন, আপনি তাহলে আমাদের জামাই হবেন। আসেন 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 আসেন, চলেন। বসে। থ্যাংক ইউ। বাসায় আজকে আবার আমি ছাড়া আর কেউ নাই। রাতে কি হয়েছে? আমি তো বাসার অন্য কারো কাছে আসিনি, আমি তো এসেছি আপনার সাথে দেখা করতে। আসলে ইলার মুখে আপনার এত প্রশংসা শুনেছি যে দেখা না করে থাকতে পারলাম না। আচ্ছা, যাই হোক, আমার হাতে আবার বেশি সময় নেই, আপনি খাবারটা খেয়ে নেন। হ্যাঁ, ইলা আবার বলেছে আপনাকে খাইয়ে তারপরে যেন আমি যাই। হ্যাঁ, ও যদি কোনো কারণে বুঝতে পারে যে আমি আপনাকে না খাইয়ে চলে গিয়েছি, তাহলে আমার সাথে আবার ঝগড়া বাড়িয়ে দেবে। না 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 না, ঠিক আছে, আমি খাচ্ছি। আপনি বসেন, আমি পানির বোতল। আপনি আপনি খাবার শুরু করেন, আমার কাছে পানি আছে, আমি পানি নিয়ে আসছি। আপনি তাহলে ভালোই আছেন না? হ্যাঁ, আপনাকে অনেকদিন যাবতই দেখবো দেখবো, কিন্তু এটা কি আশা মুরগি হয়নি। দিয়েছে না? মুরগি দিয়েছে। নেন, এটা একটু নেন। এই যে এখানে এখানে ও, এখানে। এটা কি ভাবি? হ্যাঁ, ভাবি। খুব ভালো। জামা রান্না করতে পারো। হ্যাঁ হ্যাঁ। এই যে পানি 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 পানি। পানি না? তার মানে লোকটা যুবক এবং সংখ্যা একজন। খাওয়ার পর আপনার কি হলো বলুন তো? আমার আর কিছু মনে নাই, আমি ঠিক কিছু মনে করতে পারছি না।
হয়েছে, আপনি বললেন না খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ ছিল? আমি মনে হয় এটা খাইতে খাইতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে আপনি কি দেখলেন? সকালে ঘুম থেকে উঠে দেখলাম 9টা বেজে গেছে। আনিস সাহেব গেটের কাছে এসে আমাকে ডাকাডাকি করছে। আমি গেট খুলে দিলাম। আনিস সাহেব সাথে সাথে অফিসে ঢুকে গেল, আর তারপর দৌড়তে দৌড়তে আমার কাছে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। বলল, স্যারের ল্যাবে চুরি হয়েছে কখন? আমি ঠিক তখন বুঝলাম রাতে সব চুরি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে খাবারের টিফিন বক্স আর পানির বোতল কিছুই দেখলেন না, তাই না? না, কেমন যেন স্বপ্নের মতো মনে হলো। টিফিন বক্স, পানির বোতল, এমনকি খাবারের চিহ্ন নেই যেন সেখানে। আমার মনে হয় সব রাতেই সেই লোকটা নিয়ে গিয়েছিল। যে যুবক এসেছিল তার নাম জানতে চাইলেন না? না, বলেছিল ইলামার সাথে তার বিয়ের কথা হয়ে গেছে। যে গাড়িটা করে এসেছিল সেই গাড়িটার রং কি ছিল? ছাই রঙের মনে হয়। মনে হয় কেন? এই গেটে বেশি আলো ছিল না তো, ভালো করে খেয়াল করিনি। তবে যতটুকু বুঝতে পেরেছি গাড়িটা ছাই রঙেরই হবে। ওকে, আপনি পাশের রুমে গিয়ে বসুন, আপনাকে প্রয়োজন হলে পরে আবার ডাকবো। মাজার, স্যার কিছু বুঝলেন? ইলাকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদ করে খুঁজে বের করতে হবে ইলার সঙ্গে কোনো যুবকের প্রেম ঘটিত কোনো বিষয় ছিল কিনা, আর ছাই রঙের গাড়িটাকে খুঁজে বের করতে হবে সেই সাথে। আপনি ইলাকে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করুন। ওকে স্যার। ছাই রঙের গাড়ি। কেমন আছেন আপনি? আপনি ঠিক। আরে আমাকে চিনতে পারলেন না? গ্রিন হিলে ভায়োলিন বাদক। ও আচ্ছা আচ্ছা, আইসি আইসি, জি জি জি। ভালো আছেন? হ্যাঁ ভালো, বলুন। আপনাকে ইদানিং গ্রিন হিলে দেখা যায় না, কোনো সমস্যা? না না, এমনি আর যাওয়া হয় না আর কি। না মানে বসের সঙ্গে কোনো সমস্যা হয়েছে? দেখুন, এটা তো একান্ত আমার পার্সোনাল বিষয়, তাই না? মানে পার্সোনাল বিষয়ে এত কথা না বলি। এক্সকিউজ মি, আম সরি, আমি আপনার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে চাইনি, কিছু মনে করবেন না, বিরক্ত হবেন না। আচ্ছা, আমরা অন্য কোনো বিষয়ে কথা বলি। সেটা কি খুব বেশি ইমার্জেন্সি? আপনার মন খারাপ? কেন বলুন তো? না, আপনাকে দেখে মনে হলো যে আপনার মনটা ভীষণ খারাপ। আপনি কি মনের খবর করতে জানেন? হ্যাঁ, ইনফ্যাক্ট এটাই আমার কাজ, মানুষকে দেখে তার মনের অবস্থা বলে দেয়া, মানুষের খারাপ মনকে ভালো করে দেয়া, বিষণ্ণতাকে দূর করে। আপনি দেখেন না, এই যে বসকে আমি যখন ভায়োলিন শোনাই, তার শরীরের তাপমাত্রা আমি কমিয়ে দেই, তার বিষণ্ণতাকে দূর করে দেই, তার গোমরা মুখকে আমি হাসি মুখ করে তুলি। ঠিক আছে ঠিক আছে। আপনাকে একটু শোনাই, আমি নিশ্চিত আপনার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, কি ভালো লাগলো না? ভালো। বলেছিলাম না ভালো লাগবে। চলুন আপনাকে হাঁটতে হাঁটতে আরও কিছু পিস শোনাই। চলুন।
ব্রাশ করায়, সকালে করায়, রাতে উঠিয়ে করায়, 2 টাইমস আ ডে। যদি দাঁতে ব্যথা হওয়ারই থাকে তাহলে ব্রাশ করার কি দরকার? তাহলে ব্রাশ করা বন্ধ করো। বন্ধ করব, বন্ধ করব, বন্ধ করব। হ্যাঁ, নিজের রেগুলার টুথপেস্ট দিয়ে। আর নিয়ে এসো নেচার্স পাওয়ার ডাবল রেড পেস্ট। এতে আছে ক্যালসিয়াম আর মিনারেলস এর সাথে লবঙ্গ, পুদিনা, আদার মতো 13টি প্রাকৃতিক উপাদান, যা দাঁতকে রাখে ভেতর থেকে স্ট্রং আর প্রবলেমসকে অনেক দূরে। টুথপেস্ট বদলাও। ডাবল রেড পেস্ট। সহ্য করো না, কিছু করো। কর্পোরেট জীবন। অনিশ সাহেব, আমাকে বলেন তো, বাবার এই ফর্মুলার ব্যাপারে, মানে চুরি হয়ে যাওয়ার ব্যাপারে কোনো রহস্য আছে কিনা? দেখুন, আমি যদি জানতাম তাহলে এতক্ষণে বিষয়টা সমাধান হয়ে যেত। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা কথা বলি অনিশ সাহেব, আপনি কিছু মনে করেন না। বাবার ল্যাবে কোথায় কি আছে সেটা তো আর বাইরের মানুষ জানে না। যা জানার আপনারা যারা এখানে কাজ করেন তারাই জানেন। কথা ঠিক, জানতাম একমাত্র আমরা, কিন্তু চুরিটা তো করেছে বাইরের লোক। আমার তা মনে হয় না। ভেতর থেকে যদি ইনফরমেশন না যায় তাহলে বাইরের মানুষ কি করে জানবে? নিশ্চয়ই এখান থেকে কোনো ইনফরমেশন গেছে এবং যার কারণে এই ব্যাপারটা ঘটেছে। বাবা যে গ্রামের বাড়িতে বেড়াতে গেছে সেটা বাইরের লোক জানবে কি করে? নিশ্চয়ই এখানকার কেউ ইনফরমেশন দিয়েছে যার জন্য তারা জেনেছে। আই থিঙ্ক এই ইনফরমেশনগুলো আপনাদের কাছ থেকে পাচার হয়েছে। সরি শুভ্র ভাই, আপনি যদি এভাবে আক্রমণ করে কথা বলেন তাহলে আমার কিছু করার নেই। বিষয়টা পুলিশ ইনভেস্টিগেশন করছে। ইন দি মিন টাইম তারা ইলাকেও নিয়ে গেছে। বাকি আছে আমি আর তানভীর। পুলিশ যদি মনে করে যে আমরা সাসপেক্ট, তাহলে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের কিছু করার নেই। আমি তো আপনাকে পুলিশে দেওয়ার কথা বলছি না, আমি শুধু আপনার সাথে শেয়ার করছি। আপনি তো নিজে দেখতে পাচ্ছেন বাবা কতটা আপসেট হয়ে পড়ছেন। এরকম চলতে থাকলে কখন কি ঘটে যায় এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তা করছি। দেখেন, পুলিশরা ইনভেস্টিগেশন করছে, আমার মনে হচ্ছে আমার নিজেরও ইনভেস্টিগেশন করা উচিত। হ্যালো। শুভ্র ভাই, হঠাৎ করে হাওয়া হয়ে গেলেন যে? আরে না না, ব্যাপারটা সেরকম না। আমি পারিবারিক ঝামেলার মধ্যে আছি। বুঝছি। ভাবির সাথে নিশ্চয়ই কোনো ঝামেলা, তাই না? আরে না রে বাবা, শ্বশুর বাড়িতে একটা সমস্যা হয়েছে। ও হ্যাঁ, এরকম একটা চুরির নিউজ পড়েছিলাম পেপারে। হ্যাঁ, সেইটা নিয়েই নানা রকম ঝামেলা, বুঝতেই পারছো। বুঝলাম। তা আপনি থিয়েটারে আসছেন না কেন? আপনি না আসলে প্রোডাকশন নামাবো কি করে? হ্যাঁ, রিহার্সালে না আসলে কি করে হবে বলেন? সরি, আমি আসবো মুক্তা। এই যে শোনেন, আসবো বলেন না, আজকে অবশ্যই আসবেন। আপনার জন্য কিন্তু সবাই সাফার করছি আমরা। ঠিক আছে, আমি আজকেই আসবো। সন্ধ্যায় কয়টায় বসছো? 6টায়। 6টার পরে? ওকে, আমি কনফার্ম আজকে আসছি। হ্যাঁ, বাই। সরি আলিশা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি বলছি বিষয়টা নিয়ে ভাবা দরকার। চোরটাকে খুঁজে বের করতেই হবে, কারণ আমি যতটুকু বুঝতে পারি এই ফর্মুলার মার্কেটে অনেক বড় চাহিদা আছে। এবং এমনও তো হতে পারে যে অনেক টাকার জন্য কেউ এটা চুরি করেছে এবং পরবর্তী সময়ে কোনো কোম্পানিতে বিক্রি করে দেবে। হতে পারে, তবে এটাও ঠিক কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু সরাসরি এই কাজটি করাতে পারে। আর তাছাড়া আপনাদের পরিবারের ভিতরেও কিন্তু এরকম একটা কোম্পানি আছে। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে বাবার সাথে কথা বলব।
বাবা, তোমাকে না এখানে আসতে নিষেধ করেছে। আমি আসবো না, তুমি এখানে আসো। কি হলো, আসো না। চলো তো, ওখানে বসো। বাবা, তোমাকে কতবার বলেছি যে আপাতত তুমি এই ল্যাবে আসবে না, তারপরও কেন তুমি এখানে এসেছো? তাছাড়া পুলিশও তো বলেছে যতদিন তদন্ত চলবে ততদিন ল্যাব বন্ধ রাখতে হবে, যাতে কোনো আলামত নষ্ট না হয়। তোমার কারণে যদি আলামত নষ্ট হয়ে গেল চোরের? মন তো মানে না মা। এই ল্যাবরেটরিতে বছরের পর বছর কাজ করেছি, আর আজ। বাবা, ইমোশনাল হবে না তো। চলো, ছাদটাকে নিয়ে আমরা একটা প্ল্যান করি। তোমার এই ল্যাবের পাশে ছাদ, তুমি দেখেছো যে কি অবস্থা? কিসের প্ল্যান মা? ছাদে একটা বসার জায়গা করতে হবে। ছাদে তো বসার জায়গা আছেই। না, ছাদটাকে আরো সুন্দর করে আমরা সাজাবো, সুন্দর বসার জায়গা করব, তারপর কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাবো, একটা দোলনা দিব, দোলনায় বসে বসে দোল খাবো, রাতের বেলা আমরা পূর্ণিমা দেখব, আকাশের তারা গুনবো, আর রবীন্দ্রসঙ্গীত শুনবো। মা, আমাকে সঙ্গে নিবি তো? কি যে বলো না বাবা, তোমাকে তো অবশ্যই থাকতে হবে। তুমি থাকবে আমাদের সবার মাঝখানে। আমি, শুভ্র, রব, শিল্পী, বড় ভাই, বড় ভাবি, আমরা আমরা সবাই থাকবো বাবা। আমরা মজা করে আড্ডা দিব, চা খাবো, গল্প করব, কি যে ভালো লাগবে। তাহলে রাহুল আর লিলিতকেও খবর দিস। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, তুমি আজকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও না। আমি? প্লিজ বাবা। আজ জোছনা রাতে সবাই গেছে বনে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ জোছনা রাতে সবাই গেছে বনে, যাব না, যাব না, যাব না এই মাতাল সমীরণে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে। আপনার কি বিয়ে ঠিক হয়ে গেছে? কথা বলছেন না কেন? আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার কি বিয়ে ঠিক হয়েছে? দেখুন, বিষয়টা একান্তই আমার পার্সোনাল, এই বিষয়ে কথা না বলে খুশি। আপনার কি ধারণা কোনটা ব্যক্তিগত আর কোনটা ব্যক্তিগত নয় সেটা আমি বুঝি না? এটা আমাকে তদন্তের প্রয়োজনে জিজ্ঞেস করতে হচ্ছে।
যে ছেলেটি পরাণকে খাবার দিয়ে গিয়েছিল সে বলেছে সে আপনার প্রেমিক, আপনার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। কে কি বললো না বললো সেসব নিয়ে আমাকে কেন জেরা করছেন? প্রত্যেকটা জায়গায় আপনার নাম পাওয়া যাচ্ছে, এই কারণে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে। কর্পোরেট জীবন কর্পোরেট জীবন। হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন।